হাই এভরিওয়ান। কিছুদিন আগে আমি একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছিলাম এবং সেখানে আমি এই লুকটা ক্যারি করেছিলাম। তো এটার টিউটোরিয়ালই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ইউজ করছি একটা পন্ডসের ময়শ্চারাইজার। এটা কিন্তু একদম লো বাজেটের মধ্যে, মানে ছোটোটা তোমরা 50 টাকার মধ্যেই পেয়ে যাবে। বিশ্বাস করো, এটা ভীষণ ভালো, মানে মুখে কোনো যদি ছোটো পোর থাকে তো সেটা একটু হলেও ফিল আপ করে। এরপর আমি একটা রিকর্ডেরই প্রাইমার ইউজ করেছি। এটা কিন্তু শীত গরম সবসময় ইউজ করা যায়। এরপর আমি একটা অ্যাপ্লাইজারের কারেক্টর ইউজ করেছি, যেহেতু আমার ফেসে একটু কালো দাগ আছে তাই আমাকে ইউজ করতে হয়েছে। তোমাদের কারোর যদি না থাকে মুখে কোনো দাগ তো ইউজ করার প্রয়োজন নেই। আর এবার যেহেতু গরম পড়েছিল সেদিন খুব, তাই আমি একটা রিকর্ডেরই ফাউন্ডেশন ইউজ করেছি। হ্যাঁ, এটা একটু ফেয়ার শেড আমার থেকে। এরপর রিকর্ডেরই লুজ পাউডার দিয়ে সেট করেছি। তারপর ইউজ করেছিলাম পিএসসির মাইক্রো ফিক্সার। আর এবার আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি। এরপরে আমি আমার আই মেকআপটা করব। আর এখানে কিন্তু আমার মুখটা একটু বেশি সাদা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছিল এবং সেটা শুধু মুখেই লাগছিল, গলাতে খুব একটা লাগছিল না। পরে দেখবে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে মেকআপটা বসবে, তারপরে আরও ঠিক হয়ে যাবে। এরপর আমি আই মেকআপে করেছিলাম, এখানে কিন্তু একটা ব্রাউন শেড নিয়েছি, তারপর নিয়েছি একটা অরেঞ্জ শেড উপরে দিয়েছি, তারপর খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আই মেকআপ করার সময় কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হয়। যত ভালো করে ব্লেন্ডিং হবে ততই ভালো কিন্তু তোমার আই মেকআপটা হবে। এরপর আমি ইউজ করেছিলাম কাজল। কাজলটা কিসের আমার অতটা খেয়াল নেই, আর লেখাটাও মুছে গেছে তাই বলতে পারলাম না। এরপর আমি ইউজ করেছি আইলাইনার। বেশিরভাগ সময় আমি একটু টানা দিতে ভালোবাসি, কিন্তু আজকে কি মনে হলো তাই আমি টানাটা খুব একটা দিইনি। আমার আই মেকআপটা প্রায় ডান হয়েই গেছে, কমপ্লিট। দেখো চোখটা এখন কেমন লাগছে। আর এরপরে কিন্তু আমি একটা লিপস্টিক ইউজ করেছিলাম, যেটা কিন্তু একদম মেজেন্টা কালারের। এটা বেশিরভাগ সময় রিসেপশন ব্রাইডদের যাই, ভীষণ ভালো লাগে, আমার তো খুব পছন্দের একটা কালার। আর আমি যেহেতু একটা হলুদ রঙের শাড়ি পরবো তাই আমি এই লিপস্টিকটা চুজ করেছিলাম। এরপর ব্লাশ, এটা তো একদম ভরে ভরে দিয়ে আমি, আমার ভীষণ পছন্দের একটা স্টেপ। এবার দেখো আমাকে কেমন লাগছে। এরপরে হচ্ছে চুলের পালা, হেয়ারস্টাইলটা আমার ননদ করে দিয়েছে। এবার এই দেখো, এবার এটা আমার হচ্ছে ফাইনাল লুক। এই শাড়িটা কিন্তু আমার বর্ণনা দিয়েছিল আমার স্বাদের সময়। এর আগে একবার পরেছিলাম, কিন্তু খুব ইচ্ছে ছিল একটা বিয়ে বাড়িতে পরে যাব, তো আজকে পূরণ হয়ে গেল, যেহেতু পাড়াতেই বিয়ে। আর দেখো এবার আমাকে কেমন লাগছে, আর জানিও তোমাদের কেমন লাগে।